কত বড় ঢেউ, ওরে বাবা, মনে হচ্ছে এখানে এসে আমাকে পর্যন্ত ভাসিয়ে নিয়ে যাবে। সূর্য অস্ত যেতে আরও 1 ঘন্টারও বেশি সময় লাগবে। আমরা বিকেলবেলা চলে আসছি। ভ্রমণ মানেই ত্যাগ স্বীকার করা, তাই এক মোটরসাইকেলে 4 জন। পরন্ত বিকেলে আমরা মোটর সাইকেল যোগে বাবলাতলা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে পা বাড়াই। দুপাশের সবুজ সরণি দেখে হৃদয় ভরে যায়। এই যে ঢেউগুলো পায়ের নিচে এসে আঘাত করতেছে, আর পায়ের একদম নিচের বালু ধীরে 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 সরে যাচ্ছে। শিরশির একটি অনুভূতিতে হৃদয় ভরে যাচ্ছে। এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি এই মুহূর্তে যে অবিশ্বাস্য। সাগরকন্যা কুয়াকাটা, বাংলাদেশের সমুদ্র সৈকত পটুয়াখালী জেলার কুয়াকাটাতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। দেখুন দেখুন, এই যে আমার পিছনে বিশাল সমুদ্র সৈকত দেখা যাচ্ছে এই মুহূর্তে, এবং পানির গর্জন আমরা শুনতে পাচ্ছি। আমরা পানির গর্জন শুনতে পাচ্ছি। এত বড় বড় ঢেউ। দুর্ভাগ্যজনকভাবে আমি হঠাৎ করে এখানে চলে আসছি। কোনো একটা যদি লুঙ্গি নিয়ে আসতাম অথবা বিকল্প কিছু নিয়ে আসতাম, এই পানিতে গোসল করার সুবিধা পাইতাম। কিন্তু এই যে দেখুন দেখুন, আমার পায়ের নিচে ঢেউ এসে আঘাত করছে। এই হচ্ছে কুয়াকাটা। সমুদ্রের এই গর্জনে হয়তো আমার কথা শুনতেও আপনাদের কষ্ট হচ্ছে, আর বারবার করে আমার পায়ের সাথে ধাক্কা লাগছে এই পানির ঢেউ। এই দেখুন দেখুন, কিছুক্ষণ পরে আবার এখানে এসে পানির ঢেউ ধাক্কা লাগবে। আর এত বাতাস, এত বাতাস, এত নির্মল বাতাস। এই ছেলেগুলো দীর্ঘক্ষণ থেকে, অনেকক্ষণ থেকে আমি এখানে আসছি থেকে দেখতেছি ওরা এভাবে পানিতে নেমে খেলা করছে। হয়তো স্থানীয় ছেলে, হ্যাঁ এগুলো এরা স্থানীয় ছেলেই। দেখুন এরা এখানে বসবাস করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, ভয় পাচ্ছে না। আমার কিন্তু খুব ভয় লাগতেছে। আর যদি আমার বিকল্প কোনো ব্যবস্থা থাকতো, আমিও হয়তো এখানে পানিতে নেমে একটু আনন্দ ফুর্তি করতাম। দেখুন কত বড় ঢেউ, ওরে বাবা, মনে হচ্ছে এখানে এসে আমাকে পর্যন্ত ভাসিয়ে নিয়ে যাবে। কিন্তু কাছাকাছি এসে এই আস্তে 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 দেখুন দেখুন কত দ্রুত গতিতে এরা চলে আসছে, কত দ্রুত গতিতে। এই হচ্ছে সূর্য। আপনারা কুয়াকাটা সমুদ্র সৈকতে সূর্য দেখতে পাচ্ছেন। সূর্য অস্ত যেতে আরও 1 ঘন্টারও বেশি সময় লাগবে। আমরা বিকেলবেলা চলে আসছি। দেখুন বড় বড় ঢেউ পারে আছড়ে পড়ছে, অনেক বড় বড় ঢেউ। আর ওই পারে দেখুন মাঝখানে মাঝখানে অনেক বড় বড় নৌকা, অনেক বড় বড় নৌকা। মোবাইলের ক্যামেরায় সেভাবে দেখা যাচ্ছে না, কিন্তু আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন যে নৌকা আছে, এবং সেটা অনেক দূরে। মনে হচ্ছে পৃথিবীর শেষ প্রান্তে চলে আসছি, ওই প্রান্তে পৃথিবী শেষ। ফাইনালি সমুদ্র সৈকত কুয়াকাটা ভ্রমণ শেষে এই সজীব ভাই সহ আমরা আবারও চলে যাচ্ছি। সজীব ভাইয়ের মোটর সাইকেলটা অনিরাপদ অবস্থায় আছে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সেই গাড়িটার কাছে যাওয়া দরকার, তাই না ভাই? জি ভাই। আর যত তাড়াতাড়ি সম্ভব কুয়াকাটা আলিপুরের এই এলাকা থেকে আমাদের কর্ম এলাকা, কর্মস্থলে ফিরে যাওয়ার চেষ্টা করা উচিত। দেখুন এই যে আমরা বই পুস্তকে পড়েছিলাম, এই যে এরকম চেয়ার, সেই চেয়ারগুলো পিছনে দেখা যাচ্ছে। আর একটু দেখি,
চেয়ার, এই সারি 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 অনেকগুলো চেয়ার। চলে যাচ্ছি সজীব ভাই সহ। দেখুন কত কত পর্যটক এই অংশটিতে, কত পর্যটক সামনে পিছনে, কত পর্যটক। শেষবারের মতো আর একবার কুয়াকাটার এই অংশকে দেখানোর চেষ্টা করলাম। নাম কি তোমার? হ্যাঁ, এই বাচ্চাটি, বেশ শোনো এদিকে শো। সজীব ভাই হাত পা ধুয়ে নিল। সজীব ভাই আহ, ভাই কেমন লাগতেছে আপনার? হ্যাঁ, যদি ভালো লাগে আমাদের সাথেই থাকবেন, আমাদের পাশেই থাকবেন। আপনাদের সহযোগিতা। আপনাদেরকেও আমন্ত্রণ রইল এই কুয়াকাটা সমুদ্র সৈকতে আসার জন্য। আচ্ছা, সজীব ভাই আপনাদের নিমন্ত্রণও সজীব ভাই আপনাদের নিমন্ত্রণ করছে, আমন্ত্রণ করছে। আপনারা এই পটুয়াখালীতে আসবেন, আসবেন আলিপুর, আসবেন কুয়াকাটার এই সমুদ্র সৈকতের এই দিকটাকে যে করে রাখি, এই যে শেষবারের মতো সমুদ্র সৈকত। দেখুন দিগন্ত, যেখানে আকাশ ছুঁয়ে গেছে, যেখানে আমাদের চোখ দেখা যায় না, সেখানেও সমুদ্রে দেখা যাচ্ছে। অফুরন্ত জলরাশি, আল্লাহ পাকের সীমাহীন নিয়ামত ভোগ করলাম। আসেন ভাই। সর্বশেষে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আবারও আসবো ইনশাআল্লাহ।